প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম মুকুন্দ চক্রবর্তীর কালকেতু উপাখ্যান নিয়ে। আমি এই কাব্যটি পড়ছিলাম এবং সেটি মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করে বুঝিয়ে দিচ্ছিলাম। ইতোপূর্বের বেশ কয়েকটি ক্লাসে আমি এই কাব্যের বেশ কয়েকটি পরিচ্ছেদ পাঠ করেছি এবং আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি পড়ব পশুগণকে ভগবতীর অভয় দান ও গধিকা রূপ ধারণ পরিচ্ছদ থেকে। অর্থাৎ কালকেতু থেকে যখন বনের সকল পশুরা রক্ষার জন্য দেবী চণ্ডীর কাছে নিবেদন করল, তখন দেবী চণ্ডী এসে সকল পশুর সাথে একটা মিটিং করলেন যে তোমাদের কি সমস্যা এবং তোমরা কেন এত ভয় পাচ্ছ। তখন সকল পশুরা যখন দেবী চণ্ডীকে তাদের দুরাবস্থার কথা বলল, তখন দেবী কি করলেন সেটা আমরা আজকের আলোচনা থেকে জানতে পারব। আমাদের আজকের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে পশুগণকে ভগবতীর অভয় দান ও গধিকা রূপ ধারণ। অর্থাৎ পশুগণকে দেবী চণ্ডী অভয় দিচ্ছে যে তোমরা কোনো ভয় পেও না, আমি এসে গেছি, যা করার এখন আমি করব। এবং গধিকা রূপ ধারণ, অর্থাৎ গধিকা হচ্ছে গুই সাপ জাতীয় একটি জন্তু, সেই রূপটি ধারণ করবেন দেবী চণ্ডী। তো আমরা দেখি কি হচ্ছে। পশুর গুহারি শুনি সকল মঙ্গলা, আশ্বাসিয়া সিংহেরে দিলেন কণ্ঠমালা। আজি হইতে মনে কিছু না করিহ ভয়, না বিধবে মহাবীর কহিন নিশ্চয়। অর্থাৎ দেবী চণ্ডী সকল পশুকে আশ্বাস দিচ্ছে, সিংহকে বলছে যে আজ থেকে তোমাদের আর কোনো ভয় নেই, মহাবীর কালকেতু তোমাদেরকে আর বধ করবে না। পশুগণে বর দিয়া উপায় চিন্তিলা, সেইখানে সুবর্ণ গধিকা রূপ হইলা। অর্থাৎ পশুগণকে এই যে বর দিল যে তোমাদের আর কোনো ভয় নেই, যা করার আমি করব, এটি বলে দেবী চণ্ডী চিন্তিত হয়ে গেল এবং কিছুক্ষণ চিন্তা করে সে এখানে সুবর্ণ গধিকা রূপ ধারণ করলো। অর্থাৎ স্বর্ণের রঙে গুইসাপের আকার ধারণ করলেন দেবী চণ্ডী। কাঞ্চন জিনিয়া তনু দেখিতে সুন্দর, হইলা গধিকা রূপ অতি মনোহর। কালকেতু দেখা পাবো অরণ্য যাইতে, গধিকা হইয়া মাতা রহিলেন পথে। হোথাবীর উঠি নিত্য নিয়মিত করি, বিপিন করিলা যাত্রা সঙ্গরি শ্রীহরি। প্রভাতে উঠিয়া বীর চলিলা কানন, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ ওই যে বললাম প্রথমেই যে দেবী চণ্ডী গধিকা রূপ ধারণ করলেন এবং স্বর্ণের একটি গধিকা রূপ ধারণ করলেন, একটি গধিকা গুই সাপের রূপ ধারণ করলেন। ধারণ করে কালকেতুর জন্য বনের যে রাস্তা সেখানে অপেক্ষা করতে লাগলেন। আর এদিকে প্রতিদিনের মতো কালকেতু সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশের কথা এখানে নেই, সকালে ঘুম থেকে উঠে নিত্য যে কাজকর্মগুলো করে সেগুলো করে সে বনের উদ্দেশ্যে রওনা দিল। এ হচ্ছে আমাদের এই পশুগণকে ভগবতীর অভয়দান ও গধিকা রূপ ধারণ পরিচ্ছেদ। এর পরের যে পরিচ্ছেদ কালকেতুর বন যাত্রা, সেটি আমরা পড়ব। অর্থাৎ কালকেতু সকালে ঘুম থেকে উঠে তার যে প্রাত্যহিক কাজকর্ম সেগুলো সম্পন্ন করে সে বনের উদ্দেশ্যে রওনা হলো। অর্থাৎ বনে যাবে, বন থেকে আবার সে পশুদেরকে আঁচড়িয়ে ধরে তারপর সেগুলো বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে গেলে বিক্রি করে তারা খাওয়া দাওয়া করবে, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবে। এই হচ্ছে তার উদ্দেশ্য। তো আমরা দেখি এরপর কি হচ্ছে। কালকেতুর বনযাত্রা। কালকেতুর দেখে সুমঙ্গল, দক্ষিণে গো মৃগদ্বিজ, বিকশিত সরসিজ, বামে শিবা পূর্ণ ঘটজল। চৌদিকে হুলুই ধ্বনি, কেহ জালে গৃহমণি, দধি ডাকে গোয়ালিনী। দেখিল সুচারু তনু, বৎসরে সহিত ধেনু, পুরাঙ্গনা দেয় জয়ধ্বনি। দুর্বাধান্য পুষ্পমালা, হীরা নীলা মতিপলা, বাম ভাগে বাঁড় নিতম্বিনী। মৃদঙ্গ মন্দিরা বায়, কেহ নাচে কেহ গায়, শোনে বীর হরি হরি ধ্বনি। অর্থাৎ এখানে কালকেতু বনের উদ্দেশ্যে যাচ্ছে, আর তখন যে প্রতিবেশী মানুষেরা তাকে নানাভাবে স্বাগত জানাচ্ছে আর কি।
কেউ উলুধ্বনি দিচ্ছে, এরকমভাবে কেউ আবার আগুন জ্বালছে, আবার কেউ গোয়ালি নিয়ে দধি দধি বলে ডাকছে, এরকম আর কি। মানে গ্রামগঞ্জে যেটা হয় আর কি, সকলেই তো সকলের কাজে ব্যস্ত। যখন কালকেতু যাচ্ছে তখন কেউ কেউ আবার কালকেতুকে স্বাগত জানাচ্ছে, আবার কেউ কেউ প্রতিদিনের যে কাজকর্ম সেগুলো করছে। তো এগুলো এখানে লেখা রয়েছে। দেখি বীর সুললিত আনন্দে সরসচিত প্রবেশ করিল বনভাগে। এগুলো দেখে দেখে বীর অর্থাৎ কালকেতু অনেক খুশি হয়ে গেল, অনেক উল্লাসিত হলো, এরপর আনন্দিত হয়ে সে বনের মধ্যে প্রবেশ করলো। দেখিল রুচির তনু রূপে যিনি হেম ভানু সুবর্ণ গধিকা সর্ব আগে। সুবর্ণ গধিকা দেখি চিনতে বীর হইয়া দুঃখী অযাত্রিক পাপ দর্শনে। অর্থাৎ এই লাইনটুকু খেয়াল করুন, আমি আবারও পড়ছি। দেখিল রুচির তনু রূপে যিনি হেম ভানু সুবর্ণ গধিকা সর্ব আগে। সুবর্ণ গধিকা দেখি চিনতে বীর হইয়া দুঃখী অযাত্রিক পাপ দর্শনে। অর্থাৎ বনের মধ্যে প্রবেশ করেই সে সুবর্ণ গধিকা দেখতে পেল, অর্থাৎ স্বর্ণের বর্ণের রঙে রঞ্জিত একটি গধিকা বা গুইসাপ সে দেখতে পেল। অর্থাৎ তৎকালীন সময়ে একটা কথা প্রচলিত ছিল যে যদি কোনো কাজের শুরুতে গুইসাপ দেখে তাহলে সেই কাজটা মানে অযাত্রিক অর্থাৎ অমঙ্গল হয়। অর্থাৎ গুইসাপকে তারা মনে করত যে পাপ দর্শন, অর্থাৎ দেখুন লেখা আছে অযাত্রিক পাপ দর্শনে, মানে চিন্তিত হয়ে পড়ল কালকেতু যে এই পাপ দর্শন করলাম, এই পাপ দেখে এখন আমি কিভাবে আমার এই যাত্রাটা সম্পন্ন করব, বা সম্পন্ন করলেও আদৌ মঙ্গলজনক হবে কিনা কাজটা। এজন্যই গুইসাপ তারা দেখতে চাইতো না কোনো কাজের শুরুতে। সুবর্ণ গধিকা দেখি চিনতে বীর হইয়া দুঃখী অযাত্রিক পাপ দর্শনে। দেখিনু মঙ্গল যত সকলই হইল হত দৈব দুঃখ বিধির লিখনে। গধিকা যান্ত্রিক নয় সকল পুরাণে কয় কুষ্ম গণ্ডা শশক স্বল্পক কৃপা কর গুণধাম কমল লোচন রাম তব নাম শোক নিরাবক। অর্থাৎ ওই গধিকার কথা বলছে মনে মনে কালকেতু, যে গধিকা তো এরকমভাবে পুরাণে আছে যে এটা দেখলে কাজ ভালো হয় না, অমঙ্গল হয়। তো এখন আমি কি করব? যদি বা মারিয়ে বান গধিকার লই প্রাণ না ছুইব দিন মুখ কালে। যদি মৃগ পাই আমি জানিব দেবতা তুমি নহে তোমা পোড়াবো অনলে। অর্থাৎ বলছে কালকেতু ভগবানকে বলছে যে যদি আমি বান মেরে এই গধিকাকে হত্যা করি, গধিকাকে আমি ছুব না সারাদিন, যদি হত্যা করি তাহলে কেমন হয়? অথবা যদি আমি হত্যা করে, যেহেতু রাস্তার সামনে পড়েছে তো গধিকাকে আমি দেখতে যাচ্ছি না, আমি হত্যা করব, হত্যা করে বন মাঝে গিয়ে যদি আমি মৃগ অর্থাৎ হরিণ পাই তাহলে আমি দেবতা তোমাকে জানবো, তা যদি না পাই তাহলে আমি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলবো। এরকম আর কি রাগের কথা বলছে বনযাত্রায় গিয়ে। তো এই হচ্ছে কালকেতুর বনযাত্রা পরিচ্ছেদ। আশা করছি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব ভগবতীর মৃগী রূপ ধারণ ও কালকেতুর খেদ। অর্থাৎ বনের মাঝে পশু শিকারে এসে কালকেতু গধিকা দেখে তার কাজ সকল পরিকল্পনা ভেস্তে গেল। অর্থাৎ গধিকা মানে গুইসাপ দেখেছে, তো সে ভেবে নিয়েছে, মানে যেমনটা হয় আর কি পুরাণে আছে, যাত্রাকালে গুইসাপ দেখলে তাদের অমঙ্গল হয় এবং সে যে কোনো কাজের আগে গুইসাপ দেখলে সেই কাজটি সম্পন্ন করতে পারে না। অর্থাৎ কালকেতু এখন বুঝে গিয়েছে যে তার আজকে কোনো শিকার কপালে নেই, অর্থাৎ সে আজকে কোনো শিকার করতে পারবে না। তারপরও সে বনের মধ্যে প্রবেশ করেছে। তো এরপরে কি হচ্ছে সেটা আমরা দেখব। বীরের পাকাইল্লা দেখি চিন্তিত ঈশ্বরী যুগে যুগে দৈত্যগণ সহ যুদ্ধ করি। মহিষ চিকুর যন্ত শম্ভ নিশুম্ভ বীরের সমান কেহ নাহি করে দম্ভ। মায়া মৃগ হইয়া দেখি বীরের পাকাইল্লা মৃগরূপ হইলা বনে সকল মঙ্গলা। উত্তরিলা বীর কালকেতু সন্নিধানে দেখি বীর আকর্ণ পুরিয়া ধনু টানে। মৃগ অনুসারে বীর ধায় লঘুগতি খেনে খেনে ধুলায় লুকানো ভগবতী। যদি সরাসনি বীর জুরিলান স্বর এরি দিলা স্বর চণ্ডী উঠিলা অম্বর। অর্থাৎ এই যে কালকেতু অনেকটা গোয়ার্তুমি করে বনের মধ্যে প্রবেশ করলো,
যে হ্যাঁ আজকে আমি যাবই, একটি হরিণ মারবই, যদি হরিণ না পাই তাহলে আমি দেবতা ভগবান তোমাকে আমি পুড়িয়ে দেব। কেমন? তো এদিকে কিন্তু নিয়ম নেই যে যদি পথিমধ্যে অর্থাৎ পথের মাঝে যদি কোনো গধিকা দেখে তাহলে ওই যাত্রা তখনই ভঙ্গ করা উচিত। কিন্তু সেটা না করে কাল কিন্তু গোয়ার্তুমি করে এক প্রকার জেদ নিয়ে সে বনের মধ্যে প্রবেশ করেছে। এজন্য বড্ড চিন্তিত হয়ে পড়েছে দেবী চণ্ডী। তখন মনে মনে বলছে যে যুগে যুগে কত দৈত্যগণের সাথে যুদ্ধ করলাম, এরকম জেদি আমি কাউকে দেখিনি, এরকম পাকাইল্লা আমি কাউকে দেখিনি। ঠিক আছে, তুমিও যেমন আমিও তেমন, দেখি কার জয় হয়। তুমি বনের মধ্যে প্রবেশ করলা, আমিও হরিণের বেশ ধারণ করে তোমাকে পাক খাওয়াবো। তো এই মনে করে দেবী চণ্ডী তখন একটি সুন্দর হরিণীর রূপ ধারণ করলেন এবং তারপর কালকেতুর সামনে আসলেন। তারপর কালকেতু কি করলো, হরিণীকে ধরে একদম মানে হরিণীকে দেখে তার ধনুক টান দিল, অর্থাৎ আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল। আর এদিকে আক্রমণ করছে, একের পর এক তীর ছুটছে, আবার হরিণী সে এদিক ওদিক গিয়ে সেই তীরটাকে ব্যর্থ করে দিচ্ছে। এরকমভাবেই স্বর নিক্ষেপ করছে এবং দেবী চণ্ডী সেটা নিজের গায়ে লাগাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। এরকমভাবেই চলছে তাদের খেলা। এই মৃগ যদি ধরি বেচিয়া সম্বল করি, ফুল্লুরা পারবে মৃগ ছাল। মনীষে মানিক যত, হেমময় মর কত, পাইলে ঘুচিবে দুঃখ জাল। হেমময় মৃগ দেখি, হেন মনে আমি লক্ষী, ধন মোর মিলিব প্রচুর। আমি যদি মনে করি পবন ধরিতে পারি, হরিণ পালাবে কত দূর। এত সুন্দর একটি হরিণী দেখে তো কালকেতুর মাথা নষ্ট। কালকেতু বলছে মনে মনে, যদি এই হরিণটিকে আমি ধরতে পারি তাহলে তো এটাকে যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি অনেক কিছু, এই হরিণটার ছালটাকে বিক্রি করলে অনেক দাম আমি পাবো এবং এই হরিণটির মাংসও বিক্রি করলে আমি অনেক দাম পাবো। তো সেই দামে আমাদের যে দুঃখ আছে, তারা তো আসলেই শিকারী, তারা শিকার করে যে টাকা পায়, যে খাদ্যবস্তু তারা সংগ্রহ করে, সেটা দিয়ে কোনো রকম তাদের টেনে টুনে সংসার চলে যায়। তো এই দুঃখ তারা বলছে, মানে মনে মনে কালকেতু বলছে যে তাহলে আমাদের দুঃখ ঘুচে যাবে যদি আমরা এই হেমময় অর্থাৎ স্বর্ণের যে হরিণ সেটাকে ধরতে পারলে। অবশ্যই এই স্বর্ণের যে দাম, এই স্বর্ণের চামড়া তো অনেক দাম হবে, অবশ্যই তাদের সকল দুঃখ দুর্দশা ঘুচে যাবে। এই জন্য মানে নিজেকে মোটিভেট করছে যে আমি যদি মনে করি পবন ধরিতে পারি, আরে আমি হলাম কালকেতু, আমি হলাম বাহুবলী, আমি হলাম মানে এই বীর একজন মানুষ, আমার সাথে দৌড় দিয়ে পারে কে? আমি যদি মনে করি তাহলে আমি বাতাসের আগে দৌড়াতে পারি। তো এত জোরে দৌড় দিয়ে কি আমি হরিণকে ধরতে পারবো না? এটা কোনো ব্যাপারই না। এই তো আমি হরিণকে ধরছি, আমি যদি দৌড় দেই বাতাসের আগে আমি যাব। হরিণ কত দূর পালাবে? হ্যাঁ, পুলকে দিগনতনু, ফেলিয়া লোফয়ে ধনু, ঘনে ঘনে গোফে দেয় তোলা, দিয়া ধনু টঙ্কার, ছাড়ে বীর হুঙ্কার, শরীরে মাখায় রাঙা ধুলা। অর্থাৎ তখন এই বলে নিজেকে মোটিভেট করে কালকেতু গোফের মধ্যে একটু তাঁ দিয়ে ধনুটাকে ছেড়ে, মহাবীর হুঙ্কার ছেড়ে তার শরীরে ধুলা মাখালো। খেনে উঠে খেনে দৌড়ে, খেনে খেনে ভূমে পড়ে, মৃগ দেখি নাহি দেখি ছায়া, খেনে তাণ্ডব করে, খেনে চক্র যেন ঘিরে, মৃগ নহে দেবতার মায়া। মৃগের দেখিয়া মুখ, কালকেতু ভাবে সুখ, না করিতে পারিল সন্ধান, আকর্ণ পুরিল স্বর, কোথা গেল মৃগবর, দূরে গেল বীর অভিমান। অর্থাৎ এত সুন্দর একটি হরিণী কিন্তু কালকেতু তাকে ধরতে পারছে না। যত দৌড়ে দৌড় দিচ্ছে, হরিণও তার থেকে আরো জোরে দৌড় দিচ্ছে। আসলে আমরা জানি যে এটি হরিণ নয়, এটি দেবী, কিন্তু কালকেতু তো সে জানে না যে এটা হরিণ নয়। তো কালকেতু শুধু ওই হরিণটির ছায়া দেখছে, ধরতে পারছি না। একবার মনে মনে বলছে এটা বোধহয় হরিণ নয়, এটা দেবতার কোনো মায়া হতে পারে। তারপরও সে সন্ধান করতে লাগলো, খুঁজতে লাগলো হরিণকে, সে ধরবে, না ধরে যাবে না। তখন সে একটি বড় স্বর ধনুকে পুরল এবং খুঁজতে লাগলো হরিণটিকে। অপরূপ মায়া মৃগ দেখি মহাবীর, গুণহীন কইল ধনু সম্বরিলা তীর, কংস নদীর জলে বীর কইল স্নান,
তৃষ্ণাতে আকুল বীর করে জলপান। পথে যাত্রে মহাবীর খায় বনফল, মলিন বদনে চিনতে ঘরের সম্বল। দুঃখিনী ফুল্লুরা মোর আছে প্রতি আসে, কি বলিয়া দণ্ডাইব জিয়া তার পাশে। অর্থাৎ অনেক চেষ্টা করে যখন কালকেতু ধরতে পারল না হরিণটিকে, তখন সে ছেড়ে দিল যে না, এটাকে আর ধরা যাবে না, এটা সম্ভবত দেবতার মায়া হতে পারে। তাহলে আমি কালকেতু ধরতে পারছি না, এটিকে বিশ্বাস করার মতো? যাই হোক, সে এই হরিণটিকে ছেড়ে ওখানে একটি কংস নদী ছিল, সেই নদীতে গিয়ে গোসল করে ওই নদীর জল পান করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে সে বনের ফল খেলো এবং চিন্তা করছে যে আমি দুঃখিনী ফল্লুরা আমার পথ চেয়ে বসে আছে, যে আমি শিকার নিয়ে গেলে তবে সে সেই শিকার বাজারে বিক্রি করে খাবার কিনে আনবে। কিন্তু আমার তো আজকে তো কোনো কাজ করতে পারলাম না, কোনো শিকার ধরতে পারলাম না, আমি কিভাবে আজকে সেই ফুল্লুরার পাশে গিয়ে দাঁড়াবো? তৈল লবণের করি ধারি ছয় বুড়ি, শ্বশুর ঘরের ধান্য ধারি দেয় আড়ি। কিরাত পাড়াতে বসি না মেলে উধার, হেন বন্ধুজন নাহি কেহ সহে ভার। বিষম সম্বল চিন্তা মহাবীরে লাগে, এক চক্ষে নিদ্রা যায় এক চক্ষে জাগে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, এগুলো আপনাদের খুব খেয়াল করে পড়তে হবে। আমাদের এই কাব্যটি আমরা যদি বুঝতে চাই, এই কালকেতু এবং ফুল্লুরার যে সংসারের চিত্র, তাদের যে সংসারের অবস্থা, সেগুলো কিন্তু আমাদের এগুলো পড়লে আমরা কিন্তু স্পষ্ট ধারণা পেতে পারি যে তাদের কতটা দুঃখ দুর্দশা তারা দিন কাটাচ্ছে, কতটা কষ্টে, কতটা দারিদ্র্যে তারা দিন কাটাচ্ছে। তখন কালকেতু মনে মনে ভাবছে যে এরকম ধার দেনা করে সে চলে, খুবই চিন্তায় সে আছে। এতটাই চিন্তায় সে আছে যে এক চোখে যখন চিন্তাহীনভাবে নিদ্রা যায়, তখন আরেক চোখ তার জেগে ওঠে চিন্তার কারণে, অর্থাৎ তার একটু শান্তিতে ঘুম হয় না। ধরার আঁচলে মোছে লোচনের নীর, সুবর্ণ গধিকা পুনঃ দেখে মহাবীর। তো এরকমভাবে সে যখন চিন্তা করছে, তার দুঃখের কষ্টের কথা সে চিন্তা করছে, তখন সে আবার সেই যে স্বর্ণের যে গধিকা, স্বর্ণের যে গুইসাপ, সেটাকে আবার সে দেখতে পেল, এই তার বাড়ি ফেরার পথে আবার দেখতে পেল। কালকেতু মহাবীর করেছে তর্জন, তোমাকে পোড়াইয়া আজি করিব ভক্ষণ। যাত্রার সময় দেখি গেনু তোর মুখ, বনে বনে বেড়াইয়া পাইনু বড় দুঃখ। যত দুঃখ পাইনু অরণ্যে বেড়াইয়া, নকুল বদলে তোমাক হাব পোড়াইয়া। অর্থাৎ কালকেতু যখন পুনরায় গুইসাপকে অর্থাৎ গধিকাকে দেখতে পাচ্ছে, তখন সে বলছে রেগে গিয়ে যে তোমার মুখ দেখে আজকে আমি বনে গিয়েছি বলে আমার কোনো কাজ হয়নি, আমি কোনো শিকার করতে পারিনি, আজকে তোমাকে নিয়েই যাব বাড়িতে, তোমাকে পুড়িয়ে খাবো, তাও তো অন্তত একটা দিন সে আর ফুল্লুরা খেতে পাবে। এমন বিচার বীর মনেতে ভাবিয়া, বান্ধিল গধিকা বীর জাল দ্বার দিয়া। চারিপদে বান্ধি বীর ফেলিল ধনুকে, অভয়া লম্বিত ঊর্ধ্ব পুচ্ছ হেট মুখে। ধনুকের হুলে হেম গধিকা বান্ধিয়া, ঘরকে চলিয়া বীর বিষাদ ভাবিয়া। এই মনে করে বীর অর্থাৎ কালকেতু গধিকাকে বেঁধে ফেলল, বেঁধে সে বাড়িতে নিয়ে যাচ্ছে, কাঁধে উঠিয়ে যে বাড়িতে নিয়ে যাচ্ছে, যে আজকে যেহেতু কোনো শিকার হলো না, আজকে ওরা এই গধিকাকে পুড়িয়েই খাবে, খেয়ে মোটামুটিভাবে আজকে দিনটা পার হলে আবার কালকে তারা শিকারে অর্থাৎ কালকেতু শিকারে আসবে। এই বলে কালকেতু তার বাড়ি গেল গধিকাকে কাঁধে নিয়ে। এই হচ্ছে ভগবতীর মৃগী রূপ ধারণ ও কালকেতুর খেদ পরিচ্ছেদ। এর পরের পরিচ্ছেদ গধিকা রূপিণী দেবীর চিন্তা। অর্থাৎ কালকেতু বন থেকে যে গধিকাটিকে বেঁধে নিয়ে আসলো পুড়ে খাওয়ার জন্য, অর্থাৎ আমরা জানি সেই দেবী, তো সেই দেবী এখন কালকেতুর ঘাড়ে জালের সাথে পেঁচিয়ে চিন্তা করছে। কি চিন্তা করছে সেটা আমরা দেখব এই পর্বে। ধনুকে চিন্তেন চণ্ডী হইয়া লম্ববান, ব্যাধকে আইলাম ভাল দিতে বরদান। যেই কালে জন্মিলাম যশোদা উদরে, কৃষ্ণ হেতু পড়িলাম পাপ কংস করে। সারিল অনেক যত্নে শিলার নিপাত, কেমনে এড়াবো পাপ অক্ষটির হাত। উদ্যোগ করিল কংস করিতে নিধন, কুন্তলে করিল দৃঢ় দারুণ বন্ধন।
নিজ ভয় হেতু কইনু গগনে নিবাস, জালের বন্ধনে বড় পাইল তরাস। কিন্তু এক হৃদয়ে লাগয়ে বড় ডর, অপমান করা পাছে শুনেন শঙ্কর। সুরপতি যারে নীতি পূজে বিধি মতে, হেন জন বন্দী হইল অক্ষটির হাতে। আইলাম দিবারে ধন ব্যাধের নন্দনে, বন্ধন আছিল মোর দৈব নিয়োজনে। গধিকা হইয়া আমি কইনু কোন কাজ, দুঃখের ওপরে দুঃখ বড় পাইলাজ। গধিকা লইয়া বীর চলে নিজ বাসা, চণ্ডিকার না ঘুচিল বন্ধনের দশা। গধিকা চুবরি দিয়া চাপিল পাষাণে, অম্বিকা মঙ্গল কবি কঙ্কনে ভনে। অর্থাৎ কালকিতুর কাঁধে জালের সাথে পেঁচিয়ে দেবী চণ্ডী চিন্তা করছে, মনে মনে বলছে যে আমি আসলাম কালকিতুকে বর দিতে, অর্থাৎ কালকিতুকে ভালো করতে আমি আসলাম, আর এদিকে আমি কি করলাম, আমি নিজেই জালের সাথে পেঁচিয়ে পড়লাম। তখন তার যে জন্মের কথা সে বলছে, যে তার যে যশোদার উদরে তার জন্ম হলো, জন্ম হওয়ার পর কৃষ্ণের কারণে সে কংসের হাতে পড়ল, তারপর সেখান থেকে কোনোভাবে মুক্ত হয়ে সে কি করলো, ভয়ের কারণে, অর্থাৎ এরকমভাবে তার নিজের ভয়ের কারণে সে গগনে চলে গেল, অর্থাৎ স্বর্গে বসবাস করতে লাগলো। আবার এখন কি হচ্ছে, এখন যেই দেবীকে সুরপতি যারে নীতি পূজে বিধি মতে, হেন জন বন্দী হইল অক্ষটির হাতে, অর্থাৎ দেবতা ইন্দ্র যাকে প্রতিদিন বিধিসম্মতভাবে পূজা করে আসছেন, তো তাকে কিনা বন্দি করলো অক্ষটি, অর্থাৎ শিকারীর হাতে তাকে বন্দি হতে হলো। এরকমভাবে গধিকার রূপ নিয়ে যে দেবী এসেছেন, এজন্য তার খুবই দুঃখ হচ্ছে। সেই দুঃখের ওপরে তার দুঃখ বেড়েই চলেছে, কারণ এই যে বন্ধন থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। তো এটি হচ্ছে আমাদের গধিকা রূপিণী দেবীর চিন্তা পরিচ্ছেদ। এরপর আমরা দেখব ফুল্লুরার খেদ নামক পরিচ্ছেদ। অর্থাৎ এই পরিচ্ছেদে আমরা দেখতে পাবো এই যে কালকেতু সারাদিন বনে গিয়ে শিকারের খোঁজ করে অবশেষে বাসায় নিয়ে আসলো কিনা একটা গুইসাপ। তো এই জন্য ফুল্লুরার যে খেদ এবং তার যে আক্ষেপ সেটা আমরা এই পর্বে পড়ব। ফুল্লুরার খেদ। ফুল্লুরাকে সবাই তো জানেন, কালকেতুর স্ত্রী। ফুল্লুরা নাহিক বাসে, আক্ষটি অন্যের আসে, পরশিরে জিজ্ঞাসে বারতা। অর্থাৎ ফুল্লুরা বাড়ি নেই। কালকেতু এসে দেখলো যে ফুল্লুরা বাড়ি নেই, তখন কালকেতু খুবই ক্ষুধার্ত, সে খাবার জন্য খুবই আকুল হলো এবং পড়শিকে জিজ্ঞাসা করতে লাগলো যে ফুল্লুরা কোথায়। পড়শি বারতা বলে, গোলাহাটে বীর চলে, দূরে হইতো দেখো এ বনিতা। অর্থাৎ পড়শি বলল যে তোমার বউ অর্থাৎ ফুল্লুরা তো সেই গোলাহাটে গেছে। তখন পড়শির কথা শুনে কালকেতু সেই গোলাহাটে রওনা দিল। তো পথিমধ্যে দেখতে পেল ফুল্লুরাকে। বীরে দেখি শূন্য পানি, কপালে আঘাত হানি, করে রামা দৈব সংরণ, বিধাতা আমারে দণ্ডী, জিয়ন্ত স্বামীতে রান্ডি, কইল দৈব দুঃখের ভাজন। অর্থাৎ কালকেতুকে খালি হাতে দেখে ফুল্লুরা কপালে আঘাত হানলো হাত দিয়ে, যে হায় হায় তুমি খালি হাতে এসেছো, আমার যে কি হবে আজকে, এরকম জীবন্ত একটা স্বামী থাকতে আমার দুঃখের কোনো সীমা নাই, এটা কোনো কাজ হলো। মানে যেটা হয় আর কি, স্বামীরা যখন কাজ শেষে অর্থাৎ কাজ না করে খালি হাতে বাড়িতে আসেন, তখন স্ত্রীরা একটু রেগে যান, কারণ হচ্ছে সংসারের যে কি ভার সেটা একমাত্র স্ত্রীরাই খুব কাছ থেকে বুঝতে পারেন। কারণ খাবার দাবার যা দেওয়ার স্ত্রীরাই, বাড়ির মহিলারাই দেন, পুরুষরা শুধু মানে রোজগার করে এসে টাকাটা দেন যে এই যে নাও, সেটা কিভাবে খরচ করতে হবে, কোন কোন খাতে যাবে, বাচ্চাদের লেখাপড়া খাওয়া দাওয়া, সেটা একমাত্র বাড়ির মহিলারাই মোটামুটিভাবে বুঝে থাকেন। তো এই জন্যই ফুল্লুরার খুবই আক্ষেপ হচ্ছে যে এরকম বীর একজন তার স্বামী, কিন্তু সে আজকে খালি হাতে এসেছে, অর্থাৎ তার দুঃখের কোনো সীমা নাই। ভালে করাঘাত হানি, কান্দে ব্যাধ নিতম্বিনী, নিঃশ্বাসে মলিন মুখ চান্দে, কিবা সে দৈবের গতি, সুন্দরীর দরিদ্রপতি, ঠেকিনু সম্বল চিন্তা ফান্দে। অর্থাৎ সে বারে বারে কপালে করাঘাত মানে হাত দিয়ে আঘাত হেনে দুঃখ প্রকাশ করছে,
ব্যাধ নিতম্বিনী, অর্থাৎ ব্যাধ হচ্ছে শিকারী, নিতম্বিনী হচ্ছে শিকারীর যে বউ, মানে ফুল্লুরা। সে নিঃশ্বাসে তার মলিন মুখচাঁদে, মানে একদম মলিন হয়ে গেছে তার চেহারাটা, এরকমভাবে সে দৈবকে অর্থাৎ অদৃষ্টকে, মানে সে কপালকে দোষারোপ করতে চাচ্ছে এবং করছে। দরিদ্রের সুন্দরী দরিদ্র পড়তে, অর্থাৎ এই ফুল্লুরা এত সুন্দর কিন্তু তার স্বামী একদমই দরিদ্র। অন্ন বস্ত্র নাহি ঘরে, বিভা দিলা হেন বরে, প্রতিকূল বিধাতা আমারে, হরিদ্রা চন্দন চুয়া, কুমকুম কস্তুরি গুয়া, পাইয়াছিলাম বিবাহ বাসরে। অর্থাৎ ঘরে কোনো অন্ন বস্ত্র মানে কাপড় এবং খাওয়া দাওয়ার কিচ্ছু ঘরে নেই। তখন এরকমভাবে প্রতিকূল বিধাতা, মানে অর্থাৎ বিধাতা আমার অনুকূলে নেই, মানে আমার প্রতিকূলে অবস্থান করছে। তো আমায় এখন কি করব, খুবই দুঃখ পাচ্ছে ফুল্লুরা। তখন তার বিবাহের কথা সে মনে করছে যে আমি আসলে এই ঘরে কিছু নেই, যা একটু পেয়েছিলাম কুমকুম কস্তুরি গুয়া, গুয়া হচ্ছে সুপারি, এগুলো যা পেয়েছিলাম আমার বিবাহের সময় পেয়েছিলাম, আর কিছু পাইনি। ফুল্লুরা করুণ ভাবে বীর আইলা তার পাশে, প্রিয় ভাষে বলেন বচন, রচিয়া ত্রিপদী ছন্দ, পাঁচালি করিয়া বন্ধ, বিরচিল শ্রীকবি কঙ্কন। অর্থাৎ ফুল্লুরার এরকম করুণ অবস্থা দেখে এবং সেটা বুঝতে পেরে বীর কালকেতু তার পাশে এসে সহাস্যে সুন্দরভাবে বলতে লাগলেন, ও গো ফুল্লুরা, তুমি কষ্ট পেও না, আজকে আমার কপালে হয়নি, আজকে আমি স্বীকার করতে পারিনি, স্বীকার করছি সেটা আমার দোষ। তবে তুমি খেদ করো না, মন খারাপ করো না, আমাদের সুদিন আসবে, আমাদের দুঃখের দিন ঘুচে যাবে। তো এটাই শ্রী কবি কঙ্কন ত্রিপদী ছন্দে রচনা করেছেন। তো এই হচ্ছে ফুল্লুরার ক্ষেত পরিচ্ছেদ আমরা জানলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা এর পরের যে পরিচ্ছেদে যাব, সেটির নাম হচ্ছে ফুল্লুরা ও কালকিতুর কথোপকথন। আসলে এই পরিচ্ছেদগুলো কিন্তু আমি চ্যাপ্টার ভাগ করে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন। আর যদি মোবাইল বা কম্পিউটারে এই ভিডিওটি দেখেন তাহলে হচ্ছে ভিডিওর পিকচারে, মানে ভিডিওর মধ্যে ক্লিক করলে চ্যাপ্টার দেখতে পাবেন। সেই চ্যাপ্টারে প্রতিটা পরিচ্ছেদের শিরোনাম দেওয়া আছে, যে ওই পরিচ্ছেদের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে শুধু ওই শিরোনামের যে পরিচ্ছেদ সেটি আপনি শুনতে পাবেন। এটা আপনাদের সহজের জন্যই করা হয়েছে। যাই হোক, আমরা পরের যে পরিচ্ছেদ ফুল্লুরা ও কালকিতুর কথোপকথন, এই পরিচ্ছেদে যাব। অর্থাৎ কালকিতু যে বন্যে থেকে কোনো কিছুই না ধরে একটি গধিকা কাঁধে করে নিয়ে এসেছে। তো এরপরে ফুল্লুরা আসলে কি করছিল এবং সে কি করবে আজকে, এই নিয়ে সম্ভবত আলোচনা আমরা দেখি। আলোচনা মানে কালকেতু এবং ফুল্লুরার কথোপকথন শুনি। ফুল্লুরা বলছে, ফুল্লুরা বলেন বাসি মাংস না বিকায়, আজই বলো মহাবীর সম্বল উপায়, আছয়ে তোমার সই বিমলার মাতা, সেঙাতিয়া ভেট লইয়া তুমি যাহ তথা, খুদ কিছু ধার নেবে সইয়ের ভবনে, কাচরা খুদের যাও রান্ধিবে যতনে, রান্ধিবে নালিতা শাক হাঁড়ি 2-3, লবণের তরে চারি করা করো ঋণ, সরায়ে দেহগা তুমি সম্বলের ভার, তোমার বদলে আমি করিগে পসার, গধিকা বান্ধিয়া আছি দিয়া জাল দরা, ছাল ঘুচাইয়া তাহা করো শিক পোড়া, এমন শুনিয়া রামা করিল গমন, সখীর ভবনে গিয়া দিল দর্শন। অর্থাৎ প্রথমে ফুল্লুরা বলছে কালকেতুকে যে বাসি মাংস তো কেউ কিনতে চায় না, তাহলে আজকে আমরা কি করব? তখন মহাবীর মানে কালকিতু বলছে যে ঠিক আছে, তোমার যে সই আছে না বিমলা, তো বিমলাদের বাড়ি গিয়ে তুমি কিছু খুদ ধার করে আনো, সেই খুদ এনে যাও রান্না করো, আর হচ্ছে নালিতা শাক আছে সেই শাক তুলে 2-3 হাঁড়ি রান্না করো, তারপর হচ্ছে গিয়া আরও কিছু যদি লবণ টবণ লাগে সেগুলো তুমি ধার করে এনো, আর আমি তোমার বদলে সেই মাংসগুলো অর্থাৎ বাসি মাংস কিছু ছিল সেগুলো আমি বাজারে নিয়ে যাই, মানে তোমার বদলে আমি করে গে পসার, তোমার বদলে আমি সেগুলো মাংসগুলো বাজারে নিয়ে বিক্রি করি গে, আর তুমি এখানে এসে এই যে গধিকাতে ধরলাম, এ আজকে আমার যাত্রা পণ্ড করে দিয়েছে, ওকে আমি বেঁধে এনেছি জালের মধ্যে, তুমি ওদের বাড়ি থেকে চাল খুদ লবণ এগুলো ধার করে এনে তারপর এই গদিকাটাকে সুন্দর করে শিক পোড়া করবে। শিক পোড়া বোঝে তো, একদম চামড়া ছিলে শিকের মধ্যে ঢুকিয়ে তারপর পুড়বে, আমরা এসে এটাকে খাবো, কেমন? তো এরকমভাবে তারা বলে ফুল্লুরা তার বান্ধবীর বাসায় গেল,
কিছু খুদ ধারের জন্য। এই যে এমন শুনিয়া রামা করিল গমন, সখীর ভবনে গিয়া দিল দর্শন। অর্থাৎ এরকমটা ভেবে এবং এরকম তারা সিদ্ধান্ত পরিকল্পনা করে ফুল্লুরা তার বান্ধবীর বাড়ি গিয়ে দর্শন দিল। সেঙাতিয়া ভেট দিয়া কইল নমস্কার, দুই সখী কোলাকলি কইল পুনর্বার। আশ্বাসিয়া আইসো আইসো বলে তার সই, এতদিন দেখা নাই গিয়েছিল কই। বিধাতা করিল মোরে দরিদ্রের কান্তা। এই কথাটা কিন্তু বলছে ফুল্লুরা, মানে অনেকদিন পর দেখা হলো, কোলাকুলি করলো, কেমন আছো কেমন আছো, তোমার কোনো খোঁজ খবর নেই, হ্যাঁ তুমি এতদিন আসো নাই কেন, এরকমভাবে তার বান্ধবী বলছে ফুল্লুরাকে। তখন ফুল্লুরা বলল, বিধাতা করিল মোরে দরিদ্রের কান্তা, চারি প্রহর করি সই উদরের চিন্তা। এই দুটি লাইন কিন্তু বড় প্রশ্নে আসতে পারে। এই দুটি লাইন দিয়ে প্রশ্ন করতে পারে যে ফুল্লুরার দুরাবস্থা বা কালকেতুর দুরাবস্থা, অথবা ফুল্লুরার ও কালকেতুর যে সাংসারিক দুরাবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এই দুটি লাইনের মধ্যে কিন্তু তাদের যে আসলে সত্যিকারের যে দারিদ্র্য আমরা বুঝতে পারি, কারণ স্পষ্টই আমরা বুঝতে পারছি ফুল্লুরা খুবই দুঃখী একজন মেয়ে। সে এই দুঃখের সংসারে এসে তার কোনো শান্তি নেই। বিধাতা করিল মোরে দরিদ্রের কান্তা, অর্থাৎ বিধাতা তাকে গরিব ঘরের বউ বানিয়ে পাঠিয়েছে। এই কারণে চারি প্রহর সারাক্ষণই তাকে পেটের চিন্তা করে দিন কাটাতে হয়। শিরে তৈল দিয়া তার বান্ধিল কবরী, সরস সিন্দুর ভালে দিল সহচরী। আঁচল ভরিয়া তারে দিল খই মুড়ি, চাপিয়া বসিতে দিল গাম্ভারের পিড়ি। ফুল্লুরা দু কাঠা খুদ মাগিল উদার, কালি দিব বলি সই কইলা অঙ্গীকার। অর্থাৎ এরকমভাবে তাদের বান্ধবীদের মধ্যে খুবই সখ্যতা আমরা দেখতে পাচ্ছি। তারা দুজনে পিড়ি দিল বসার জন্য, মুড়ি দিল খাওয়ার জন্য। তারপর যখন চলে আসে তখন ফুল্লুরা কিছুটা খুদ ধার চাইলো, যে আমাকে কিছু খুদ ধার দাও, তোমাকে কথা দিলাম কালকে আমি তোমার এই খুদ এসে দিয়ে যাব। আশ্বহ প্রাণের সই ধরো গো চিরুনি, মোর মাথায় গোটা কতক দেখো হকুনি। মেয়েদের যা কাজ না, মেয়েরা কিন্তু অনেক ভালো। আবার আপনারা মানে যারা মেয়ে শ্রোতা রয়েছেন তারা কিছু মনে করবেন না। আসলেই মানে গ্রামে এটি চিত্র দেখানো হয়েছে, এতে মনে করা কিছু নেই। অত্যন্ত আনন্দের বিষয় যে আপনাদের মাথায় উকুন হয়, উকুন আমাদের মাথায় হয়। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই বান্ধবী তো অনেক দিন পর দেখা হলো। তো যখন ফুল্লুরা বলল যে ঠিক আছে আমাকে কিছু খুদ ধার দাও, আমি 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 কি করব, চলে যাব, আমি তোমাকে কালকে ধার পরিশোধ করে দেব। তখন বান্ধবী বলল, আরে যাও কই, এতদিন পর এসেছো, আসো আসো বসো, একটা কাজ করো, এই নাও চিরুনি, আমার মাথায় দেখো উকুন আছে, একটু মাথাটা বিলি দিয়ে দাও, আমার খুব আনন্দ পাবো, আমি খুবই মজা পাবো। দুই সখী কথায় মজিয়া গেলা মন, অভয়া লইয়া কিছু করিব রচন। তো এরকমভাবে তারা দুই সখী মাথার উকুন বিলি দিচ্ছে, মাথা বিলি দিয়ে উকুন মারছে আর হচ্ছে রঙ্গ তমাশা করছে। তখন আমরা শেষের লাইনে দেখতে পাই যে এরপরে আমরা অভয়া লইয়া কিছু করিও বচন। এরপর আমাদের পর্ব হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে অভয়া অর্থাৎ দেবী চণ্ডীকে নিয়ে। এ হচ্ছে আমাদের ফুল্লুরা ও কালকেতুর কথোপকথন পরিচ্ছেদ। এর পরের যে পরিচ্ছেদ ভগবতীর নিজ মূর্তি ধারণ, সেটি আমরা এখন পড়ব। সম্ভবত এই পরিচ্ছেদে আমরা দেখতে পাবো যে ভগবতী অর্থাৎ ওই যে কালকেতু বন থেকে একটি গধিকা নিয়ে এসেছে, সেই গধিকা ভগবতী তার নিজের রূপ ধারণ করেন। হুঙ্কারে ছিন্ডিয়া দড়ি, পরিয়া পাটের শাড়ি, 16 বৎসরের হইল রামা, খঞ্জন গঞ্জন আখি, অকলঙ্ক শশীমুখী, কেবা দিতে পারে রূপ সীমা। অর্থাৎ এদিকে কালকেতু গেছে বাজারে পসার দিতে, আবার এদিকে ফুল্লুরা গেছে তার বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে কিছু খুদ ধার করার জন্য। একা একা ফেলে দিয়ে গেছে গধিকা রূপী দেবী চণ্ডীকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে গধিকা কি করছে, অর্থাৎ দেবী চণ্ডী হুঙ্কার দিয়ে তার দড়ি ছিঁড়ে ফেলেছে। তারপর সুন্দর একটি পাটের শাড়ি পরে 16 বৎসরের একটি মেয়ের রূপ ধারণ করলো গধিকা। খঞ্জন গঞ্জন আখি, অকলঙ্ক শশীমুখী, কেবা দিতে পারে রূপসীমা। অর্থাৎ এত সুন্দর একটি মেয়ের রূপ ধারণ করলো, সেই মেয়ের যে সৌন্দর্য তারই কথা এখানে বলা হচ্ছে। কণ্ঠে মণিহার সাজে, চরণ পঙ্কজে রাজে,
মণিময় কাঞ্চন নূপুর, বিমল অঙ্গের আভা, নানা অলঙ্কার শোভা, রবির কিরণ করে দূর। অর্থাৎ তার যে এত সুন্দর তার সৌন্দর্য এবং তার গায়ে যে গহনাগুলো, এই গহনায় অলঙ্কারে এতটাই আলো ছড়াচ্ছে যে রবির মানে সূর্যের যে আলো সেটিও এখানে এসে হারিয়ে যাচ্ছে। ত্রিকলি বলিত মাঝে কনক কিঙ্কিনী সাজে, উরু যুগ রম্ভার সমান, জিনিয়া কুঞ্জর কুম্ভ, কুচ যুগ ধরে দম্ভ, কি কহব রূপের বাখান। চঞ্চল নয়ন কোণে মদন এরিল গুণে, কাজল গরল জুত সর, বৌলি কেশের অন্ত সভয়ে মদন কুম্ভ, কবরিতে শোভিছে কেশর। সর্বাঙ্গে চন্দন পঙ্ক, অঙ্গদ বলয়া শঙ্খ, বাহু বিভূষণ সুশোভন, সকল অঙ্গুলি ভরি মানিকের অঙ্গুরি, তনুরুচি ভুবন মোহন। মুখচন্দ্র অনুপাম, বিন্দু বিন্দু শোভে ঘাম, সিন্দুর তিলক তিমিরারি, নাভিদেশ যেন কূপ, গতি অতি অপরূপ, নাসায় মাণিক্য মনোহরি। পরি নানা আভরণে, অবশেষে পরে মনে, হৃদয়ে কাঁচুলি আচ্ছাদন। মনে করি ভগবতী, কাঁচুলি নির্মাণে তথি, বিশ্বকর্মে করিলা সংরণ। সংরণে বিষাই আল্ল, দেবী তারে আদেশিল, কাঁচুলি নির্মাণে দিল মন, রচিয়া ত্রিপদী ছন্দ, পাঁচালি করিয়া বন্ধ, চক্রবর্তী শ্রীকবি কঙ্কন। অর্থাৎ এই পর্বে এই পরিচ্ছেদে ভগবতীর নিজ মূর্তি ধারণ, অর্থাৎ ভগবতী দেবী চণ্ডী তার নিজের মূর্তিতে এসেছেন। তার যে সৌন্দর্য এবং অলঙ্কার সেটির কথাই আমরা এই পর্বে দেখতে পাচ্ছি। এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেবী চণ্ডী যখন ধীরে ধীরে সকল গহনা পরে নিলেন, তখন তার কাঁচুলির কথা মনে হলো যে সকল অলঙ্কারই তার কাছে রয়েছে, শুধু কাঁচুলি নেই। তখন তিনি সাথে সাথে বিশ্বকর্মা হচ্ছে দেবীদের মানে স্বর্গের যে গহনা বানায়, সে হচ্ছে বিশ্বকর্মা। তো বিশ্বকর্মাকে দেবী চণ্ডী মনে করলেন। তো মনে করলে যখন বিশ্বকর্মা আসলো, তখন দেবী চণ্ডী তার কাছে তখনই কাঁচুলি নির্মাণে আদেশ দিলেন। তখন সে অর্থাৎ বিশ্বকর্মা কাঁচুলি নির্মাণে মন দিল। আর এই কথাই আমাদেরকে শ্রীকবি কঙ্কন ত্রিপদী ছন্দের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। এ হচ্ছে ভগবতীর নিজ মূর্তি ধারণ পরিচ্ছেদ। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এর পরের থেকে যে পরিচ্ছেদগুলো সেগুলো আমরা পাঠ করব ও আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।